নিজের রুহুকে কখনো কষ্ট দিবেন না, বলবেন না আর একটু সহ্য করো, আয়ু ফুরিয়ে গেলেই তো রুহুর যন্ত্রণা শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি সবসময়ের জন্য বলি, আমি নিজেও ঘুরি, আমি সবাইকে ঘোরার পরামর্শ দিই। আমার ঘুরতে ভালো লাগে, আমার নিজের একটু সময় পার হয়, আমার মন ভালো থাকে। তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার এই কমেন্ট বক্সে একটু জানাই যাবেন। প্রায় অবধি আমি চেষ্টা করি কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার। তো এই দিনটা ছিল সেই রকমেরই একটা দিন, ছুটির দিন ছিল। তবে আমার ওই দিন খুবই অসুস্থতা ছিল, তাই জন্য আমি ভাবলাম যে আমি একটু বাসায় একটু রেস্ট করি। তাই জন্য আমার বাচ্চাদের ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম বাবুল্যান্ডে। আমি বাসায় একটু রিল্যাক্স হচ্ছিলাম, কারণ বাচ্চারা নাই, কেউ নাই। বাচ্চারা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ তো ঘর মাথায় করে রাখে। এই জন্য আমি ওর বাবার সাথে পাঠিয়ে দিছি ওদেরকে, আর আমি বাসায় একটু রিল্যাক্স হচ্ছিলাম। তারপর ওদের এই ভিডিওগুলো যখন ওর বাবা আমার কাছে পাঠাচ্ছিল, আমার মনে হচ্ছিল ওরা অনেক আনন্দ করে। আমি যদি সামনে থেকে দেখতে পারতাম ভালো লাগতো। তবে আমিও রেডি হয়েছিলাম, কিন্তু আমার মাথায় এত পরিমাণে ব্যথা হচ্ছিল, যার কারণে আমি বাসায় থেকে গেছি। আমি ঘুরতে বলছি তাই বলে এই না যে নিজের শরীরকে কষ্ট দিয়ে দূর দূরান্তে যাবেন। আপনার শরীরে যতটুকু অ্যাফোর্ড করতে পারেন আপনি সেরকমের কাছে যাবেন, দূরে যাবেন, সেরকম ঘুরবেন। বা আপনি আপনার যতটুকু অ্যাবিলিটি আছে সেরকম আপনি ঘুরবেন। তাই বলে এই না যে জামাইদেরকে প্রেশার দিয়ে ঘুরতে হবে, এইটা কিছু বলি নাই। কিন্তু বলছি হ্যাঁ, চার দেয়ালের মাঝে কখনো একটা মানুষ থাকতে পারে না একটা পাগল ছাড়া। পাগলদের কি চার দেয়ালের মাঝে আটকে থাকতে হয়? আমরা দৈনন্দিন জীবনে এইরকম অনেক মহিলারা হয়ে যাই, চার দেয়ালের মাঝে একদম পাগলের মতো বন্দি হয়ে যায়। তখন কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কোথাও যেতে ইচ্ছা করে না, কারোর সাথে বেশি কথা বলতেও ইচ্ছা করে না, কারো বেশি কথা শুনতেও ইচ্ছা করে না। একদম পাগল পাগল হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। এটা হওয়া যাবে না। বাচ্চাদের যখন ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম, তারপর আমি ওর বাবাকে ফোন দিলাম যে তোমরা এত আনন্দ করতেছো, আমি তো এখন রেস্ট নিয়ে একটু ভালো লাগতেছে আমার, আমি কি বের হব, আসবা, আমরা একটু বের হই, সন্ধ্যা তো হয়ে গেছে, রাস্তায় না হয় একটু হাঁটি। তারপর ওর বাবা বললো আচ্ছা তুমি রেডি হও, আমরা আসতেছি। তারপর ওরা খেলে টেলে অনেকক্ষণ পর তারপর বের হয়েছে, ততক্ষণ আমি রেডি হয়েছি। দেন ওর বাবা বললো আচ্ছা চলো আমরা গ্রান দরবারে যাই। আর আমাদের টিকাতলি উপরে, আমি গ্রান দরবারের উপরে কখনোই যাই নাই, সেজন্য ভাবলাম যে যাই গ্রান দরবারের উপরে একটু যাই টিকাতলি। তো তারপরে বাসার কাছে যেহেতু সেখানে গেলাম, যাওয়ার পর ভিউটা অনেক ভালো লাগছে। আর নিচে বাচ্চাদের খেলার অনেক খেলনাও আছে, অনেক রাইড আছে। তবে অত হাইফাই কোনো রাইড না, নর্মাল বাচ্চাদের খেলনার জন্য আর কি। বাচ্চারা একটু সময় পাস করবে, বাবার মারা খাবে পাশে, সেরকমেরই। তো আমি সেখানে কিছুক্ষণ বসলাম। তার উপরেও একটা ছাদ আছে, মানে ছাদের উপরে আরেকটা টপ ফ্লোর আছে। তো ওইখানে আমরা আবার ঘুরলাম, ওইখানে আবার দোলনা টোলনা আছে, ওইটা আবার নিরিবিলি পরিবেশ অনেক। ওইখানে অনেক হাঁস মুরগি, অনেক ধরনের কবুতর এইসব মানে রাখা আছে। এই জায়গাটাও আমার খুব ভালো লাগছে। তবে এখানে আমি একটু দোলনা টোলনা সব কিছু মানে দেখে আসলাম, এনজয় করে আসলাম। তারপরে হচ্ছে ওইখানে অ্যাকোরিয়াম আছে, তো বাচ্চারা হচ্ছে যে অ্যাকোরিয়াম দেখে নিজেদের টাইম কাটাতে পারে। তো জায়গাটা আমার খুবই ভালো লাগছে। আর টিকাতলির মধ্যে যদি কেউ চান যে এত সুন্দর একটা প্লেসে ঘুরবেন, সুন্দর সুন্দর ছবি তুলবেন, আসলে সন্ধ্যার পরে গেছি তো আমি, অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। তো ওইখানে যেহেতু আমার এত টাইম ছিল না, আমি অত সুন্দর ছবি তুলতে পারি না। তবে আমি আগে আপলোড করে দিছি কিছু ছবিগুলো অনেক সুন্দর আসছে। জায়গার প্লেসটা কিন্তু অনেক সুন্দর। তাই আমি বলবো যারা টিকাতলির মধ্যে ঘুরতে চান তারা গ্রান দরবারের টপ ফ্লোরে যাইতে পারেন, অনেক সুন্দর একটা প্লেস। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। ওই দিন আমি ছিলাম, ওই দিনকেও বিয়ের একটা অনুষ্ঠান ছিল, অনেক ফটোগ্রাফার ছিল, ফটোগ্রাফিং হচ্ছিল। তো আমি তার ভিতরে ঘুরে ঘুরে আসলাম। দেন আমরা কিছু খাবার অর্ডার করলাম, সবাই মিলে খেলাম, তারপর বাসায় চলে আসলাম। আর আমি যেহেতু রাতে গেছিলাম, ওইটা রাতের ভিউ ছিল, আমার কাছে রাতের ভিউটাই অনেক বেশি ভালো লাগছে। আর এই যে আপনাদের ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, এটা হচ্ছে দিনের বেলার ভিডিও। দিনের বেলার মানে ভিউটাও অনেক ভালো, খারাপ না, সুন্দর আছে, কিন্তু আমার কাছে রাতেরটা বেস্ট লাগছে। এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।